ওদের সাথে আমার কোনোদিন দু কথা হয়নি, কিছুই হয়নি, তাও আমাকে এভাবে মারলো কাটলো। এখন এই ছেলেটাকে যে বিনা অপরাধে কেটে ফেলেছে, তার কি বিচার নাই? আমি কি করেছি ওদের ক্ষতি যে আমাকে এভাবে কপিয়ে আমার হাত নষ্ট করে দিল, পা নষ্ট করে দিল। জামাতি রেখে কি নিজের হাতে আইন তুলে দিয়েছে? আমার ভাতিজিকে একজন নিয়ে পালিয়ে গিয়েছিল। ছেলে একবার নিয়ে পালিয়ে গিয়ে জেল খেটেছে, আমার ভাতিজিকে জেল খাটাইছে, আবার নিয়ে পালার জন্য ঘুর করছিল। তাই জন্য আমার ভাই আমাকে বলছে দেখতো কি করা যায়। মানে আমি ওই ছেলেটাকে দেখলাম, ডেকে ওর বাবা মাকে, চেয়ারম্যানকে ডাকাবো, তো এই সুযোগটা আর হয়নি। জামায়াত শিবিরের লোক আমাকে ঘিরে নিয়েছে, আমাকে ঘিরে নিয়ে গিয়ে পুলিশের সাথে বেঁধেছে। নাম হচ্ছে রাজ্জাক, শাহ আলম, অনেকে, এরা 5-7 জন ছিল। না চিনি কিন্তু নাম জানি না। নিয়ে গিয়ে বেঁধে ওরা সরে যায়, ওদের লোককে পাঠিয়ে দেয়, শিবিরের লোককে, আনোয়ার আর নূর। ওরা দুজন এসে তখন আমাকে কোপ মারে, ছোরা কাতা দিয়ে কোপাই, হাতুড় দিয়ে কোপ মারে, পিঠে মারে, চোখে মারে, কোপ মারে পায়ে হাতে। আমার হাত একটাকে ঝুলিয়ে দিয়েছে, হাতটা একটা বাদ আমার। যে লোকগুলো আমাকে মেরেছে কেটেছে, ওই লোকগুলোর সাথে আমার কোনোদিন কোনো কিছুতে গন্ডগোল নাই, কোনো কিছুতে দণ্ড নাই, ওদের সাথে সামনাসামনি কোনোদিন কথা হয়নি। আমি এর বিচার চাই, আমাকে কেন এভাবে কাটা হলো। আমার ছেলে পানি চেয়েছে, তাও দেয়নি। এখন আমার ছেলে বলছে আমি জোড়হাত করে বলেছি যে আমাকে আপনারা কাটিয়েন না, তবু তারা ছাড়েনি, ক্ষমা করেনি, শুধু খালি কপালছে। রাজ্জাক হুজুরকে বলেছে আপনি আমার স্যার, আপনি কেন আমাকে কাটছেন, মারছেন কেন? ছোটবেলাতে আপনার কাছে আমি লেখাপড়া করেছি, আমি সম্মান রাখছি, তো কেন আপনি আমাকে মারছেন? বিনা অন্যায় আমার ছেলেকে ক্ষতি করেছে, তার আমি বিচার চাই। জামাতিরা আবার হুমকি দিচ্ছে যে হয় কেস তুলে লাও, আর না হলে পরে তো কি কাহারে 500 লোক দিয়ে তো কি কাহারে বাড়ি ঘেরাও করবো।